সরস্বতী পুজোর দিন আমরা যে বেরোবো সেরকম কোনো কথাই ছিল না, কিন্তু ওই যে আমাদের এই টিমটা পুরোই হুটহাট করে যেখানে সেখানে বেরিয়ে পড়ি। সো আমাদের কথা হয়েছিল ফোনে ফোনে যে বিরিয়ানি খেতে যাব, কিন্তু কোথায় যে যাবো বিরিয়ানি খেতে সেটা কিন্তু একদমই কথাও ছিল না, ঠিকও ছিল না। আর যেটুকুও বা ঠিক ছিল যে শিয়ালদার দিকে যাওয়া হবে সেটুকুও ভঙ্গ হয়ে গেল, কারণ ট্রেনটা আমাদের সামনে দিয়েই বেরিয়ে গেল, একটু লেট হয়ে গেল আমাদের আসতে। তাই জন্য আর কি করবো, রানাঘাটের ট্রেনে উঠে বললাম টিকিট কেটে। আর ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেনটা ছেড়েও দিয়েছে, আর আমাদের খুনসুটি তো এরকম চলতেই থাকে। দেখো এখানে এখনো ঠিক হয়নি কোথায় যাবে, ঝামেলা করে যাচ্ছে সব। মুখই তো দেখা যাচ্ছে না, সব বিষয় নিয়ে সব বিষয় নিয়ে পরিচিত। আর তোমার এই যে জিরো জিরো আমি একদম ওয়ান থেকে আমাদের খুনসুটি দেখে তোমরা কি অবাক হচ্ছ? আমাদের তো জানো এরকম খুনসুটি চলতেই থাকে, যেখানেই ঘুরতে যায় না কোনো সেখানেই লোকজন তো আমাদের দিকে হা করে তাকিয়ে থাকে, সে টাকা গিয়ে। আমাদের এই খুনসুটি করতে করতে পাঁপড়ওয়ালা চলে আসলো। এই পাঁপড়গুলো কিন্তু আমরা 10 টাকা করে কিনে খাই, আজকে দেখি 5 টাকা করে। হয়তো রানাঘাটের দিকে হয়তো তাই জন্যই দামটা কম, কিন্তু শিয়ালদার দিকে কিন্তু 10 টাকা করেই কিনে খাই। তাই সবাই মিলে পাঁপড় খেয়ে নিলাম। আর অলরেডি চলে আসলো রানাঘাট স্টেশন। এখান থেকে নেমে একটু সামনে গিয়ে দাঁড়াবো, সামনে গিয়ে তারপরে কিন্তু চাকদা যেতে হবে। এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে চাকদা একান্ত আপনে। তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু এই গাড়িটায় এসেছি, এই গাড়িটায় পুরো ছানা ভর্তি, দেখতে পাচ্ছ? এই গাড়িটার নাম কি বেশ একটা বললো, এখানে ছানা ভর্তি থাকে। তারপর চাকদায় নেমে গেলাম, চাকদায় নেমে তারপরে এই গলিটা দিয়ে এই যে বেরোলাম, এই গলিটা দিয়ে সামনে যাব মেন রোডে। আর এই যে মেন রোডটা, এই যে এই দিক থেকে বেরোলাম আমরা। আর এই মেন রোডের থেকে একটু সামনে গেলে কিন্তু একান্ত আপন বাঁধবে। আর অলরেডি দেখো আমরা চলে এসেছি। তোমাদেরকে একটু বাইরের থেকে ভেতরের দিকটা একটু দেখিয়ে দেবো, তার আগে একটু দাদার সাথে একটু পরিচয় করে নেব, আর দাদা কি কি বলে সেটাও একটুখানি দেখে নেব। চলো তাহলে দাদার কথাগুলো তোমরা শুনে নাও, তারপরে আবার আমার ভিডিওতে আমি ফিরে আসবো। ফোন করেছিলাম যেহেতু ছোট ছোট ছেলেমেয়েরা কলেজ স্টুডেন্ট স্কুল দাদা তো বলে দিল তোমাদেরকে, আমার এক্সট্রা করে আর বলার কিছু নেই। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ভালো করে। দাদার সাথে কথাবার্তা হওয়ার পরে তারপর চলে আসলাম একদম ফার্স্ট ফ্লোরের ভেতরে। আর বিরিয়ানিটাও ওখানে দাদা ভাইরা অর্ডার করে দিল। আর এবার যাব সেকেন্ড ফ্লোরে। এই সিঁড়িটা দিয়েই কিন্তু সেকেন্ড ফ্লোরে উঠতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেকেন্ড ফ্লোরের প্রথম যে রুমটা সেটা, আর এটা হচ্ছে দ্বিতীয় রুম। এখানে বসেই কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। এই যে সবাইকে দেখতে পাচ্ছ বসে পড়েছে। আর অলরেডি কিন্তু বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে, এবার হয়তো একে একে দেবে, যেহেতু অনেকগুলো মানুষ না। আমি তার আগে তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। সবাই দেখো পিছনের দিকে খাওয়া দাওয়া করছে। আর হ্যাঁ, আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টে, ঠিক আছে? আর এই দেখো বিল এখানে রয়েছে কত, দেখো 2257 টাকা রয়েছে সবারই বিল আর কি, জল টল দিয়ে আর বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দিয়ে। তার মধ্যে আমাদের ছিল হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি ছিল 2টো, একটা আমার ছিল আর একটা ছোটদি ভাই ছিল, আর বাদ বাকি সবাই কিন্তু মটন বিরিয়ানি খেয়েছিল, মানে 5টা মটন বিরিয়ানি ছিল। আর লেগ পিসগুলো তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা বড়, মিনিমাম 300 গ্রাম হবে। আর এই যে এতটা সফটনেস, মানে কি বলবো, জাস্ট আলুটা আর একটা চিকেনের টুকরো নিয়ে আমি একটা বাইট দেবো। কি বলবো তোমাদেরকে, জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে গেল। আর তার সাথে যদি হয় এরকম টাটকা টাটকা পেঁয়াজের টুকরো, জাস্ট অসাম। কি বলবো, আর তোমাদের দাদাভাই মটন নিয়ে যা নাড়াচাড়া করছিল। আর ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া সেরে নিচে চলে আসলাম, দাদার সাথে একটু ভিডিও করে নিলাম। আর এবার আমরা বেরিয়ে পড়বো, অনেকটা লেটও হয়ে গিয়েছে, ট্রেন ধরতে হবে বলে। আর তোমরাও কিন্তু অবশ্যই এই বিরিয়ানির দোকানে, মানে একান্ত আপনে এসে একবার হলেও বিরিয়ানি টেস্ট করে যেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। একান্ত আপন থেকে চাকদা স্টেশন খুব একটা দূর নয়, তাই পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায়। আর আমরা যেতে যেতে আমলের আইসক্রিম নিয়ে নিলাম, সেটা খেতে খেতেই চলে যাবো স্টেশনে। চাকদার থেকে সোজা চলে আসলাম রানাঘাটে। আর রানাঘাটে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে একটা চায়ের দোকান তোমাদের সামনেই পাবে। ওই চায়ের দোকানটা থেকে একদিন হলেও চা খেয়ে দেখো, খুবই আশা করি ভালো লাগবে। আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। এবার বাড়ি যাওয়ার পালা, ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।